ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিলের প্রশ্নেও রুল দিয়েছেন আদালত। আজ বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। রিটটি করেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়। রিটকারীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। রিটকারীর আইনজীবী জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে সংশ্লিষ্ট দলগুলো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সে কারণে সংবিধানের ৬৬-২ অনুচ্ছেদ অনুযায়ী এসব দলের প্রার্থীরা নির্বাচনে অযোগ্য হতে পারেন বলে দাবি করা হয়েছে।